আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে মোটামুটি পুরাটা ভালো নাই। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, একদম বন্যা হয়ে যাচ্ছে। আমাদের ফসলি জমি টমি সব হলো ডুবে যাচ্ছে। আমি তো বের হতে পারি না, আমি হলাম বউ মানুষ, এজন্য বের হয়ে আপনাদের কিছু শেয়ারও করতে পারি না। সবে মাত্র ধান লাগানো হয়েছে, সেই ধান হলো পানিতে একদম ডুবে যাচ্ছে। তো অনেকে বলতেছে যে বন্যার পানি নাকি আমাদের পটুয়াখালীতেও ডুববে। তো আমরা একটু বেঁচে আছি এই কারণে যে আমাদের অবদা আছে, মানে বেড়িবাঁধ আছে। যদি সেই বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে আমাদের অবস্থা যে কী হবে, সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এলাকার কিন্তু সবার ঘরে একদম নিচুতে, মানে পানি অল্প আসলেও একদম ভরে যাবে। আর যদি ফেনী আর সিলেট, তারপর হলো কি যেন বলো এটা, নোয়াখালীর মতো কুমিল্লার মতো পানি হয়, তাহলে আমাদের একদম বিল্ডিং বলেন আর ঘর বলেন একদম ডুবে শেষ হয়ে যাবে। তো আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন প্লিজ। তো আমি দেখি বাহিরের কি অবস্থা আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সাথেই থাকুন এবং পুরোটা ভিডিও দেখেন কি অবস্থা হয়েছে আমাদের এলাকার। টানা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি আর বৃষ্টি, আমাদের গাছপালাগুলা বেঁচে থাকে কিনা আল্লাহ পাক জানে। আর আজকে তো একদম ঝড় শুরু হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি হলো ছাদে দাঁড়িয়ে আছি, নিচে যাওয়া একদম অসম্ভব। তোমাদের তো বললাম বন্যা পরিস্থিতি কি অবস্থা পটুয়াখালীতে, আমি দেখাবো। তো চারিদিকে সবাই বলতেছে যে পটুয়াখালীতেও নাকি অনেক বড় ধরনের বন্যা হইতে পারে। আর এই যে দেখো, আজকে হলো অনেক বেশি ঝড় বৃষ্টি, আর এই যে পাতাগুলো কিভাবে নড়তেছে। আর ওই যে রাস্তার ওই পাশে অলরেডি বন্যা শুরু হয়ে গেছে, ওইখানে অনেক পানি জমে গেছে। এখান থেকে পানিগুলো দেখা যাচ্ছে না অনেক গাছের কারণে বন্ধুরা। ওই যে দেখো ফসলি জমি সব হলো ডুবে গেছে। তো আমাদের ছাদ থেকে আমি একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছিলাম। এই যে দেখো, একটু দেখাচ্ছি তোমাদের। সবে মাত্র ধান লাগাইছে মানুষ, একদম ডুবে যাচ্ছে সব ধান টান পানি এসে। আর পরিস্থিতি খুবই খারাপ আমাদের পটুয়াখালীর। দেখো কত ঝড় বৃষ্টি হইতেছে। তো বন্ধুরা সবে মাত্র ধানগুলো লাগাইছে, আর আমাদের এলাকা হলো পুরা মানে নিচু এলাকা, মানে কি আর বলবো। সবাই কিন্তু ক্ষেতের মধ্যে অল্প একটু মাটি বসে তারপর হলো ঘরবাড়ি তুলছে। এখানে যদি বন্যা হয় মানুষের অবস্থাতে কি হবে, কি পরিণতি হবে। দেখো বন্ধুরা, দেখো সবে মাত্র এই যে ধানগুলো লাগাইছে, আর এই ধানগুলো সব পানিতে ডুবে যাচ্ছে। এত খারাপ অবস্থা, আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আর আজকে কয়েকদিন যাবৎ, এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টি আর বৃষ্টি। কখন জানি আমাদের এলাকা ডুবে যায়, সবাই দোয়া করবে আমাদের জন্য। আর এত কষ্টের ফসল সব ডুবে যাচ্ছে। যদি আমাদের বেঁচে থাকতে হয়, ভাত খেয়ে বেঁচে থাকতে হবে। বাঙালিরা ভাত না খেয়ে থাকতে পারে না, বেঁচেই থাকা অসম্ভব। তো এইভাবে যদি ফসলগুলো সব ডুবে নষ্ট হয়ে যায় পানির কারণে, বন্যার পানির কারণে, ঝড় বৃষ্টির পানির কারণে, তাহলে তো না খেয়ে থাকতে হবে গো বন্ধুরা। দেখো কি অবস্থা, কি হাল চাল, অনেক খারাপ অবস্থা। তো বন্ধুরা, ঝড় বৃষ্টি এবং বন্যায় আমাদের পটুয়াখালী জেলার কি হালচাল, কি অবস্থা, সেই আপডেট দিতে কিন্তু আমি বের হয়ে গেলাম। তো আমাদের এলাকার মধ্যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের বাড়িটার মধ্যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করি। এমনিতে অতিরিক্ত বন্যা হচ্ছে ফেনীতে বা কুমিল্লাতে, নোয়াখালী, ওই তুলনায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু চারিদিকের মানুষ বলতেছে আমরাও নাকি ভালো থাকবো না, এদিকে নাকি প্রচুর পরিমাণ বন্যা হইতে পারে। তো যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বন্যা হওয়ার আর বাকি কি বলেন। এই যে দেখেন, আমাদের হলো ওইদিকে বৃষ্টির পানি দিয়ে পুরো জমে গেছে, ভরে গেছেও বলা যায়। অন্য জায়গার তুলনায় কিন্তু আমাদের
এলাকাটা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু কবে যেন হয়ে যেতে পারে। আমরা তো অবদার ভিতরে আছি, আমাদের অবদা যদি ছুটে যায় আমাদের এই পরিস্থিতি স্বীকার করতে হবে। আর ওইদিকে দেখেন, ওইদিকে হলো আমাদের কয়েকটা গাছ একদম পড়ে গেছে, আর ওইদিকে অনেক জঙ্গল, যার কারণে আমি যাইতে পারতেছি না। আর এই যে দেখেন, বৃষ্টির পানিতে আমাদের ব্যাটগুলো সব ভরে গেছে। এই ব্যাটগুলো ভরে যাওয়ার কারণে আমাদের গাছের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো সবাই দোয়া করবেন আমরা যাতে এইরকম ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারি। আর আমি চাইছিলাম আমাদের ওইদিকে যাওয়ার জন্য, কিন্তু এখন যে কীভাবে যাব, প্রচুর বৃষ্টি। বন্যায় হলো মানুষের ঘর বাড়ি সব তলিয়ে গেছে। এই যে দেখেন, আমাদের প্রত্যেকটা বেড়ের মধ্যে এভাবে পানি জমে গেছে। এই যে দেখেন, আমাদের গাছগুলো সব পড়ে যাচ্ছে পানি জমে যাওয়ার কারণে। অনেক খারাপ অবস্থা। আমাদের ড্রাগন ধরেছিল অনেকগুলো, ড্রাগনও সব পচে গেছে। এত টানা বৃষ্টি হলে কিছু কি থাকে বলেন? আমাদের বাগানটার যে কী অবস্থা, সবাই দোয়া করবেন বাগানের জন্য। তো সবাই বলতেছে যে পটুয়াখালীতেও নাকি পানি ঢুকবে, তখন আমাদের যে কী হাল হবে। আর আমাদের বাড়িগুলো সব নিচু জমিতে, সবার বাড়ি কিন্তু নিচু জমিতে। তো ওই দিকটা একটু গিয়ে দেখি। বন্ধুরা দেখেন, এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আর হলো আমাদের এইদিকে হলো খেজুরের বাগান ছিল, তো আমাদের খেজুর গাছ হলো সব মরে গেছে গত বছরের বৃষ্টিতে। আর এই বছর যাই একটা খেজুর গাছ ছিল বেঁচে ছিল, ওইটাও এবারের বৃষ্টিতে মরে গেল। আর ওই যে দেখেন, কাঠগোলাপ গাছটা একদম ভেঙে পড়ে আছে। কি যে হাল হবে। আর ফসলি জমি তো আপনাদের দেখালামই। আমাদের ওই নিম গাছের ডালটাও কিন্তু পড়ে গেছে ভেঙে একদম। আর এই যে দেখেন, এইখানকার বেড়গুলো কিন্তু ডুবে গেছে পানিতে। মোটামুটি এখন পটুয়াখালীর হালচাল ভালো, তবে অবদা যদি ভেঙে যায় তাহলে অবস্থা খুব খারাপ হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই বলে ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। বৃষ্টি পড়তেছে প্রচুর, আমি যাই।